নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা আর সাথে যদি হয় 1 চামচ খাঁটি ঘি, আহা যেন অমৃত। আর এই অমৃত স্বাদটি পেতে হলে ঘি খাঁটি হওয়া কিন্তু বাঞ্ছনীয়। আমরা চাইলেই খুব সহজে বাজার থেকে খাঁটি ঘি কিনে আনতে পারি। সেটি আসলে কতটা খাঁটি তা নিয়ে কিন্তু কিছুটা সংশয় থেকেই যায়। সেজন্য বন্ধুরা, আজ আমি ঘরে বসে খুব সহজেই কিভাবে মিষ্টির দোকানের মতো খাঁটি দানাদার ঘি বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি নিয়েছি 800 গ্রাম ক্রিম, আর এই ক্রিম আমি ঘরে বানিয়েছি। আপনারাও চাইলে খুব সহজেই এই ক্রিম ঘরে বানাতে পারেন। এর জন্যে গরুর খাঁটি দুধ অথবা প্যাকেটজাত ফুল ক্রিম দুধ দিয়ে ঘরে টক দই বানালেই এর উপরে পেয়ে যাবেন এই ক্রিম। আর এই ক্রিম জ্বালিয়েই বানানো হয় ঘি। বন্ধুরা, ঘরে কিভাবে টক দই জমানো হয় এবং এর থেকে কিভাবে ক্রিম সংগ্রহ করা হয় সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করুন। আর হ্যাঁ বন্ধুরা, গরমকালে ক্রিমটি অবশ্যই ডিপ ফ্রিজে সংগ্রহ করবেন, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর শীতকালে নর্মাল ফ্রিজে রাখলেই চলবে। এভাবে 1 থেকে 2 মাস ক্রিম জমিয়ে খুব সহজেই ঘরে বসে আপনারাও খাঁটি দানাদার ঘি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, ঘি বানানোর শুরুতেই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ক্রিমটি অবশ্যই ঠান্ডা পাত্রে নেবেন, তারপরে জ্বালাতে শুরু করবেন। তা না হলে গরম পাত্রে যদি আপনি ক্রিমটি নেন তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। তাই অবশ্যই ঠান্ডা পাত্রে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে 800 গ্রাম ক্রিম নিয়েছি। আর এই 800 গ্রাম ক্রিম জ্বালানোর জন্য দেখুন এর 4 গুণ বড় একটি কড়াই নিয়েছি। কারণ কড়াই যদি ছোট হয় তাহলে ক্রিম জ্বালানোর সময় ক্রিমটি ফুটে উঠে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনারা ক্রিম জ্বালানোর সময় ক্রিমের যতটা পরিমাণ আপনারা ক্রিম নেবেন তার 3 গুণ পরিমাণ বড় পাত্র নেবেন। দেখুন বন্ধুরা, ক্রিমটি কিন্তু গলতে শুরু করেছে। এটি পুরো গলে একদম দুধের মতো হয়ে যাবে, পাতলা। তারপরে আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে এটা থেকে ঘি ছাড়তে শুরু করবে। আর জ্বালানোর সময় অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তাই নাড়া বন্ধ করা যাবে না, প্রতিনিয়ত এরকমভাবে নাড়তে হবে। আর শুরুতে অবশ্যই বেশি আঁচে এটা জ্বালাতে শুরু করতে হবে। আস্তে আস্তে যখন এটা ঘি ছাড়তে শুরু করবে তখন অল্প অল্প করে জাল কমিয়ে দেবেন।
বন্ধুরা কি সুন্দর ঘিয়ের কালার হয়েছে, একদম হলুদ। এটা কিন্তু আরও জাল হবে। বন্ধুরা ঘি কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি এটা এখনই নামাবো না, কারণ আজকে আমি দানাদার ঘি বানাবো, তাই এটাকে আমি আরও অনেকক্ষণ জ্বালাবো। এখন যদি এটা নামিয়ে নিই তাহলে কিন্তু এখন যে ঘিটা হবে সেটা হবে বাটারের মতো, দানাদার ঘি হবে না। দানাদার ঘি হওয়ার জন্য কিন্তু এই ক্রিমটাকে একদম অনেকক্ষণ জ্বালাতে হয়। একেবারে এই যে ক্রিমের এই যে দানা দানা যেইগুলি জ্বালাতে জ্বালাতে বের হয়, এটা যখন রঙটা কালো হয় তখন নামিয়ে নিলে ওই ঘিটা দানাদার ঘি হয়। দেখুন বন্ধুরা, এই যে দানাদার এই ক্রিমের যে গুঁড়োগুলো ছিল এগুলো একদম কালো হয়ে গেছে। এই যে দেখুন, এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা আজকে আমার ছেলে চলে এসছে রান্নাঘরে আমার রান্না দেখার জন্যে। বন্ধুরা এরকম একটা ছাকনা নিতে হবে, এর উপরে এরকম একটা সাদা পাতলা কাপড় দিয়ে নেবেন, তাহলে যে ছাকড়াগুলো জমবে ছাকার সময় এটা আর ঘিয়ের সাথে পড়বে না। দেখি মা সরো, লেগে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ঘি হয়েছে আর অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। বন্ধুরা এবারে আমি এই ঘি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপরে ফিরে আসবো কিভাবে এটি দানাদার বানানো হয় সেই পদ্ধতিতে। বন্ধুরা ঘি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এই ঘি কিভাবে দানাদার বানানো হয় সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে প্রথমে এরকম ঢেকে দিতে হবে, এরপরে মোটা কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। এমনভাবে ঢাকতে হবে যাতে বাইরের কোনো হাওয়া এর ভেতরে ঢুকতে না পারে। এভাবে ঢেকে 2 ঘন্টা রেখে দেব, তাহলেই খুব সুন্দর দানাদার ঘি তৈরি হয়ে যাবে। দেখা হচ্ছে 2 ঘন্টা পর। বন্ধুরা ফিরে আসলাম 2 ঘন্টা পর। চলুন দেখি ঘি কেমন জমলো। ওয়াও, সুন্দর জমে গেছে। একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কেমন দানাদার হলো। ওয়াও, দেখুন বন্ধুরা কত সুন্দর দানা পড়েছে, একদম মিষ্টির দোকানের মতন, ওর থেকেও ভালো। আর ঘিটা নাড়া দিলে দেখুন একদম মিলে যাচ্ছে, মিশে যাচ্ছে খুব সুন্দরভাবে, একটা রসালো রসালো ভাব। তো বন্ধুরা আপনারাও এই উপায়ে খুব সহজে ঘরে বসে দানাদার ঘি বানিয়ে ফেলুন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো আপনাদের ঘি। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্যে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।